ইউপিআই পিন কি, ফোনপের মাধ্যমে কিভাবে নতুন ইউপিআই পিন সেট কিংবা ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউপিআই পিন একটি ইউনিক কোড বা পাসওয়ার্ড। এটি ব্যাংকের উপর ডিপেন্ড করে 4 বা 6 ডিজিটের হতে পারে। যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পেতে ইউপিআই পেমেন্ট চালু করার জন্য আপনাকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি করে ইউপিআই পিন সেট করতে হবে। যে কোনো ব্যাংকের ক্ষেত্রে নতুন করে একবারেই ইউপিআই পিন সেট করতে হয়। সেটি আপনি যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে করতে পারেন। পরে আপনি চাইলে ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট করতে পারবেন। কোনো ব্যাংক অ্যাকাউন্টের একবার ইউপিআই পিন সেট হয়ে যাবার পর আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টকে যে কোনো পেমেন্ট অ্যাপে অ্যাড করেন না কেন, আপনাকে প্রতিটি অ্যাপের জন্য নতুন করে ইউপিআই পিন সেট করতে হবে না। আগে যে ইউপিআই পিন বানিয়েছিলেন ওই ইউপিআই পিনটি সব অ্যাপে ব্যবহার করতে পারবেন। এটিএম কার্ড দিয়ে যখন টাকা তোলেন তখন প্রতিবারই আপনাকে এটিএম পিন ব্যবহার করতে হয়। একইভাবে যখন কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পের মাধ্যমে কোনো অনলাইন ট্রানজাকশন করবেন তখন প্রতিবারই আপনাকে ইউপিআই পিন দিতে হবে। ইউপিআই পিন ছাড়া কোনো অনলাইন ট্রানজাকশন করা যাবে না। সুতরাং ইউপিআই পিন খুব ইম্পর্টেন্ট একটি পিন। এটি কাউকে জানাবেন না। এটি জানা না থাকলে কেউ আপনার ফোন থেকে কোনো অনলাইন ট্রানজাকশন করতে পারবে না। ইউপিআই পিন কিন্তু এটিএম পিন বা এম পিন নয়, এটি সম্পূর্ণ আলাদা একটি পিন। এটি ইউপিআই পেমেন্টে লেনদেনের সময় কাজে লাগে। এই ভিডিওতে ফোনপের মাধ্যমে কিভাবে ইউপিআই পিন সেট, রিসেট বা চেঞ্জ করবেন দেখাবো। দেখুন, নতুন ইউপিআই পিন সেট বা ইউপিআই পিন ভুলে গেলে পুরনো ইউপিআই পিন রিসেট করার প্রসেস পুরোপুরি একই। ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লে স্টোর থেকে ফোনপে ইনস্টল করে ওপেন করে নেবেন। আর যদি আপনার ফোনপে অ্যাকাউন্ট না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে নতুন ফোনপে অ্যাকাউন্ট তৈরি করে ওপেন করে নেবেন। ফোনপে ওপেন করার পর প্রোফাইলে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করলেই আপনার যে ব্যাংক অ্যাকাউন্টগুলি ফোনপের সাথে লিঙ্ক করা আছে দেখতে পাবেন। যে ব্যাংক অ্যাকাউন্টের নতুন ইউপিআই পিন সেট কিংবা ইউপিআই পিন রিসেট করতে চাইছেন সেটির উপর ট্যাপ করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকে ইউপিআই পিন সেট করা থাকলে এখানে ইউপিআই পিন এক্সিস্ট দেখাবে। যদি সেট করা না থাকে সেক্ষেত্রে সেট ইউপিআই পিন থাকবে। আগে বলেছি সেট বা রিসেট করার প্রসেস পুরোপুরি একই। এখন নতুন ইউপিআই পিন সেট করার জন্য সেট ইউপিআই পিনে ট্যাপ করবেন। যদি রিসেট করতে চান রিসেট ইউপিআই পিনে ট্যাপ করবেন। সাধারণত ইউপিআই পিন ভুলে গেলে রিসেট করতে হয়। ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য দুটি অপশন পাবেন, আধার নাম্বার ও এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে সেট বা রিসেট করার জন্য এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন। এরপর এখানে এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট দিয়ে নিচে কার্ডের ভ্যালিডিটি মানে এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন। যদি কার্ডের ভ্যালিডিটি না দেওয়া থাকে তাহলে ভ্যালিডিটি 0149 দিয়ে প্রসিড করবেন। ব্যাংক থেকে আসা ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে গেলে টিক করবেন। এরপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন এখানে দিয়ে টিক করবেন। এরপর নতুন একটি ইউপিআই পিন সেট করে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি আর একবার দিয়ে কনফার্ম করবেন। তাহলেই ইউপিআই পিন সাকসেসফুলি সেট বা রিসেট হয়ে যাবে। আধার নম্বরের সাহায্যে সেট বা রিসেট করার জন্য আগের মতো একইভাবে এই পেজে এসে আধার নাম্বার সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও আধার নাম্বারের সাথে একই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে। আধার নাম্বারের সাথে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। আধার সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। এখানে আধার নাম্বারের প্রথম 6টি ডিজিট দিয়ে প্রসিড করবেন। আধার ওটিপি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবার পর টিক করবেন। এরপর ব্যাংক থেকে আসা ওটিপি এখানে দিয়ে টিক করবেন। এরপর একটি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আর একবার এখানে দিয়ে টিক করবেন। তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি সেট বা রিসেট হয়ে যাবে। যদি আপনার পুরনো ইউপিআই পিন মনে থাকে কিন্তু এখন আপনি ওটিকে চেঞ্জ করতে চান তাহলে আগের মতো একইভাবে এই পেজে এসে চেঞ্জ ইউপিআই পিনে ট্যাপ করে এখানে পুরনো ইউপিআই পিন দিয়ে টিক করবেন। এরপর নতুন একটি ইউপিআই পিন সেট করে টিক করবেন। নতুন ইউপিআই পিনটি আর একবার দিয়ে কনফার্ম করবেন। তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। এভাবেই আপনি সহজেই ইউপিআই পিন সেট, রিসেট বা চেঞ্জ করতে পারবেন। যদি কোনো দরকারে আধার কার্ড ডাউনলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।